হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি কাউসার হাসান। তো আমি নতুন একটা সিরিজ ভিডিও নিয়ে আসছি। এটা হচ্ছে থিম ডেভেলপমেন্ট হবে। তো থিম ডেভেলপমেন্ট শেখার জন্য আমাদের ফার্স্টে এইচটিএমএল শিখতে হবে। তো আমার এই যে ফার্স্ট এইচটিএমএল যে সিরিজটা, এটা হচ্ছে ফার্স্ট ভিডিও আজকে। এইচটিএমএলটা কি এবং এটা কেন ব্যবহার করা হয়, আমরা কি কারণে ব্যবহার করব, তো সবগুলো আমরা জানবো এই ভিডিওতে। এবং এনভায়রনমেন্ট কিভাবে সেট আপ করতে হয়, কিভাবে এইচটিএমএল কোড করতে হয়, সবগুলা দেখাবো। সব টপিকগুলো দেখাবো হচ্ছে এই ভিডিওতে। সো লেটস সি। তো এইচটিএমএলটা কি, এটা আমাকে আগে বুঝতে হবে যে এইচটিএমএলটা কি। এইচটিএমএল হচ্ছে একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এখন মার্কআপ ল্যাঙ্গুয়েজ কি, এখন পৃথিবীতে আপনি যত দেখবেন যে ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইটগুলো হচ্ছে এইচটিএমএল দিয়ে করা। আমরা ওয়েবসাইট বানানোর কাজেই এই এইচটিএমএলটা ব্যবহার করি। এইচটিএমএল ছাড়া আসলে কোনো ওয়েবসাইট চলবে না। সো আমি একটু দেখাই এটা কেন হয়। যেমন আমি যে কোনো একটা ওয়েবসাইটে যাই, ফার্স্ট ধরেন এই একটা ওয়েবসাইট। এখন অনেকেই যে আবার জানে না যে ওয়েবসাইট কি। ওয়েবসাইট হচ্ছে মূলত কোনো ব্যক্তি অথবা কোনো প্রতিষ্ঠান তাদের সার্ভিস শোকেস করে এবং তারা কি কি ফিচার রাখছে এরকম বিষয়গুলো বলে। আমি বেসিক কনসেপ্ট বলে দিলাম। তো এই একটা ওয়েবসাইট, এই যে ভদ্রমহিলা উনি হয়তোবা উনি হচ্ছিল একজন হেলথ কেয়ার স্পেশালিটিস্ট। তো উনি করতেছে কি, ওনার যে সার্ভিস দিতেছে ওই সার্ভিস দেওয়ার জন্য এখানে একটা ওয়েবসাইট বানাই রাখছে। আচ্ছা ফাইন। এই যে এইগুলো দেখেন, এই যে টেক্সট, তারপর হচ্ছে এই কালার, এগুলো কিন্তু এইচটিএমএল অ্যান্ড আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে সিএসএস। সিএসএস আমরা শিখবো, ওই যে বললাম সিরিজ আকারে শিখবো, ওটা আসবে আস্তে আস্তে। তো আমরা এইচটিএমএলটা বুঝি। এই যে ওয়েবসাইটের যে স্ট্রাকচার করা আছে, যেমন এই যে তিনটা লেআউট, তিনটা কলাম আর কি, সরি, তিনটা এই লেআউটের তিনটা কলাম, তারপর হচ্ছে এই যে টেক্সট, এই টেক্সট কিন্তু এইচটিএমএল কোডিং দিয়ে করা। সো আমরা আরেকটু ভালোভাবে বুঝি যে আমি একটু একটু ইয়া করি, ইন্সপেক্ট করি। ইন্সপেক্ট করলে এই ইন্সপেক্টটা পরে দেখাইবো, বাট এই যে এইগুলো হচ্ছে এইচটিএমএল কোডিং। এইগুলা এই যে দেখতে পাচ্ছেন যে এগুলো হচ্ছে কোডিং করে করেই করা। সো এটা মোটামুটি গেল এই জিনিসটা। তো আমরা আসলে এইচটিএমএল করব কিভাবে, কি ইউজ করব, কোন অ্যাপস ইউজ করব, তো এটা অনেকেই প্রশ্ন আসে। তো আমরা আসলে এই সিরিজে আমরা হচ্ছে মূলত হচ্ছে ইউজ করব হচ্ছে বিএস কোড। বিএস কোড সবাই হচ্ছে এখান থেকে ডাউনলোড করে নেন। এখানে সার্চ বারে লিখবেন বিএস কোড। এই বিএস কোডটা আমরা ইউজ করবো, এটা খুবই পপুলার এবং এর কমিউনিটিটা অনেক বড়, এই কারণে আমরা ইউজ করবো। এবং খুব সহজে আমরা যে কোনো স্নিপেট ইউজ করতে পারি। সো এখানে ডাউনলোড অপশনে যদি আপনি ক্লিক করেন, এটা আপনার হচ্ছে ডাউনলোড হওয়া শুরু হবে। বাট আমার কিন্তু আছে অলরেডি, তো আমি ওইটাই দেখাই। হ্যাঁ, সো এটা ইয়া করে মিনিমাইজ করি, অ্যান্ড এই যে আমার বিএস কোডটা ওপেন করা। সো এই হচ্ছে আমাদের এডিটর। তো এডিটরের জন্য সবাই একটু প্লিজ এইখানে এই আইকনটাতে ক্লিক করবেন, এই যে এক্সটেনশনে গিয়ে এখানে লিখবেন লাইভ সার্ভারে ক্লিক করলে দেখবেন যে অনেকগুলো আসছে। এখানে মাইক্রোসফটেরটাও আছে, বাট আপনি হচ্ছে এইটা ক্লিক করে দেবেন। এই যেটা হচ্ছে আমার অলরেডি ইনস্টল করা আছে ভাই, 25 মিলিয়ন ইনস্টল। সো এইটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পরে আরও কিছু টুলস আছে, বাট আমরা আপাতত এইগুলাই করব। এখন ওই যে বলছিলাম, যে আমি ফার্স্টে বলছিলাম যে এইচটিএমএল দিয়ে আসলে ওয়েবসাইটের স্ট্রাকচার করা হয়। এখন স্ট্রাকচারটা করা হয় কিভাবে, আমি একটা ফাইল নিয়ে নিই। হ্যাঁ, এখানে একটা ফাইল নিয়ে নিই, ইনডেক্স ডট এইচটিএমএল। এই বিষয়টা আমি পরের ভিডিওতে বুঝাবো, বাট আপনারা একটু বুঝে রাখেন, জিনিসটা একটু বুঝে রাখেন। তো এই যে এইচটিএমএল, এইখানে যে একটা ইনডেক্স ফাইল নিলাম, আমি একটা কোড লিখে আপনাকে জাস্ট এক্সাম্পল দেখাইতেছি। যেমন দেখেন এইখানে যে লেখা আছে হয়েস্টিলিক হেলথ কেয়ার একটা ওয়েবসাইট, রাইট? তো এইটাই আমি একটু কপি করে এখানে একটা হেডার, একটা ট্যাগ আছে। আমি এগুলো সব বুঝাবো নেক্সট ভিডিওতে। আমি জাস্ট বুঝাইতেছি আপনাদেরকে যে এইচটিএমএলটা কাজ করে কিভাবে। হ্যাঁ, সো লেটস সি। এটা আমরা একটু সার্ভারে অন করে নেই। আচ্ছা, এটা সার্ভারে অন হবে না, কারণ আমরা হচ্ছে ওয়ার্ক স্পেস নেই। বাট এটা যে আমরা ডাবল ক্লিক করে এই যে যেমন এই যে ওয়েবসাইট হয়ে গেল, এটা জাস্ট লাইভ সার্ভারে না,
বাট লোকাল সার্ভার কাজ করতেছে। এই যে হোস্টেলে হেলথ হয়ে গেল, এটাকে কালার করে হচ্ছে সিএসএসটা আমরা পরে শিখবো। আপনাদের জাস্ট কাজ হচ্ছে এই আজকে হচ্ছে এই ব্রাউজারটা সরি এই অ্যাপসটা ইনস্টল করা, সেটার নাম হচ্ছে বিএস কোড, এবং আমি ওইটা দেখাই দিছি যে বিএস কোড সার্চ করলে, এখানে সার্চ করলে ফার্স্ট লিঙ্কে গিয়ে তারপরটা ইনস্টল করে নেবেন। নেক্সট ভিডিও থেকে আমরা ওয়ার্কস্পেস এবং কীভাবে কি সেট আপ করতে হয় ওগুলো দেখাবো। হ্যাঁ, বাই বাই।